2300 টাকা বাকি খাইছিল 2300 টাকা। এরপরে দিন আমার ফোনটা ধরছেন, ধরার পরে আমি ফোনটা তালা ভাই গিয়া রাত 10টা বাজে 11টা বাজে গিয়ে টাকা। নমস্কার প্রিয় বন্ধু এবং প্রিয় ভাই বোনেদের নাম করে এবং তাদের প্রণাম জানিয়ে আমার আলোচনার কেন্দ্রে বিন্দু হল বাংলাদেশ। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। জানি আপনারা ভালো নেই, কারণ আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করছে এই ভিডিওটা সবার দেখার প্রয়োজন। কারণ বর্তমানে বাংলাদেশে যে সমন্বয়কটা কি, সেই সমস্ত গান্ডুরা চার দোকানে চা খেয়ে বসা দিতে পারে না। একটা চার দোকানে যে চা খায় তার পয়সা দিতে পারে না, তার জন্য সেই চার দোকানের যে মানুষটা আছে, যে একটা গরিব বেচারা আছে, তার প্রতি বজ্রঘাত করে। দেখাবো আপনাদের। আর এই সমস্ত গান্ডুরা এসে টিভিতে এসে আমাদের আর বাংলা চ্যানেলে এসে বড় বড় কথা বলে। আর এই সমস্ত অসভ্যরা কিভাবে রাজাকারি করছে এবং জুলুমবাজি করছে সেই ভিডিওটা দেখাবো। কারণ আমরা জানি আমরা শান্ত, আমরা ভদ্র, কিন্তু আমাদের নিয়ে কেউ কোনো কথা বলুক সেটা আমরা বরদাস্ত করব না। তাহলে আপনারা ভাবুন, যারা সমন্বয়ক বলছে এবং যারা স্বাধীনতা এনেছে তারা এরকম পরানৈতিক কাজ কি কায়দায় করছে জানি না। একটা চার দোকান এত অত্যাচার করছে, সে গায়ে কিরাসিন মেখে মৃত্যু করবে, আত্মহত্যা করবে, সেইভাবে সেখানে কি অবস্থা হলো দেখাবো। তার আগে চলেন দেখে নি আমাদের আর বাংলা টিভিতে এসে ডিবেকে এসে এই অপদার্থ কি ধরনের কথা বললো। কথা না বালিয়ে চলেন দেখে নি ভিডিওটা। আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না। ঠিক যতটুকু নাজেহাল আমাদের দেশকে করবেন, কি বললেন আরেকবার বলুন। আমরা ঠিক অতটুকু নাজেহাল আপনাদেরকে করব। আপনারা আরে নাজেহাল করবেন, আগে আপনারা পেঁয়াজের দামটা কমান। আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে, দামে কিনবো আমরা বেশি। আমরা হলো বড় লোকের জাত। কথাটা কি বললো শোনেন, যে ভারতকে নাজেহাল করতে ওরা পিছপা হবে না। আরে অপদার্থ, তুই বলছিস তোর সমস্ত কথা আমি মেনে নিলাম, কিন্তু একটা চার দোকানে চা খেয়ে পয়সা দিতে পারিস না, আবারও বলছিস আমরা বড় লোকের জাত। অপদার্থর মতন কথা বলিস না, কারণ তোদের মতন একটা ভিখারি পৃথিবীর মধ্যে আছে কিনা জানা নেই। কারণ সমস্ত দেশে ভিক্ষা করে করে যাদের জীবনযাপন হয়, ভারতের কাছ থেকে ভিক্ষা নিয়ে যাদের জীবনযাপন হয়, তারা বলছে আমরা বড় লোকের জাত। আরে গান্ডুর বাচ্চা, তুই যদি বড় লোকের জাত হোস তাহলে চার দোকান 2300 টাকা বাকি বাতাইছিস কেন? আর তা নিয়ে ওই চার দোকানদার আত্মহত্যা করতে গেল কেন? কি ভেবেছিস তোর কথায় উত্তর দেওয়া যাবে না? দেওয়া যাবে। দেখুন ভিডিওটা। এই গান্ডু নাকি বড় লোকের জাত, তাহলে চার দোকানে 2300 টাকা বাকি করেছে, সেই নিয়ে আবারও চার দোকানদার আত্মহত্যা করতে যাচ্ছে। এর মতন একটা গান্ডু আছে নাই? চলেন দেখি সেই ভিডিওটা। নাম বলছে আমি এই ছেলে ভাই আগে আমি দেখি সবাই 2300 টাকা বাকি খাইছিল 2300 টাকা। এরপরে দিন আমার ফোনটা ধরছেন, ধরার পরে আমি ফোনটা তালা ভাই গিয়া রাত 10টা বাজে 11টা বাজে গিয়ে টাকা আনছি। ভাই একটা নেতা মানুষের যদি আমি কর্মী, আমি চার দোকানদার, যদি ফোনটা তালা ভাই ভাইয়া উঠি, আপনারা কোন আমার এই লোক কষ্ট লাগে না? তারপর আর 300 টাকা রয়েছে চাওনে। এরপরে দিন এসে আমার দোকানে হামলা দিছে, চাওনে আমার দোকানে হামলা দিছে। এরপরে দিন এইবার আপনারা ভেবে দেখুন যে একটা চার দোকান 2300 টাকা বাকি করেছে। একটা চা বিক্রি করে কত পয়সা লাভ হয়?
এই যে চাটা বিক্রি করে জীবনযাপন নির্ভর করে, তার ছেলে মেয়ে মা বোন আত্মীয় স্বজন সবার হাত জোগাড় করে, সেখানে এই ধরনের হামলা, এরা আবার দেশ রক্ষা করবে? একটা চার দোকানে চা খেয়ে পয়সা দিতে পারে না, তারা আবার দেশ রক্ষা করবে? এদের মতন অপদার্থ একটাও নেই। কারণ এদের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত বাংলাদেশের জনগণ তৈরি হচ্ছে। আগামী দিনে এদের যে অবস্থা হবে দেখবেন আপনারা, যে এরা কোনো জায়গায় পালানোর জায়গা পাবে না। ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারতের বিরুদ্ধে কথাবার্তা যতই করে যান না কেন, কিন্তু জেনে রাখুন ভারত আপনাদেরও ছেড়ে কথা বলবে না। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই অপদার্থদের মুখোশ খুলে দিলাম আমি এই ভিডিওর মধ্যে। নমস্কার, টাটা। Madam, when sorry